আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই ভালো আছেন। 1500 সালা জশ্নে ঈদে মিলাদুন্নবী সবার আগমন শুভেচ্ছা জানাচ্ছি সবাই ইনশাআল্লাহ। এই 1500 সালা ঈদে মিলাদুন্নবীতে সবাই ইনশাআল্লাহ বেশি বেশি দরুদ ও সালাম পেশ করব। এই মিলাদুন্নবীর একটা বৈশিষ্ট্য যে এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া এসেছেন, তার 1500 বছর পুরা হতে চলছে। আর এই বছর ইনশাআল্লাহ আমরা ঈদে মিলাদুন্নবী পালন করতেছি, জশ্নে জুলুস পালন করব ইনশাআল্লাহ। এইটা কিভাবে 1500 নম্বর জশ্নে জুলুস হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদতের জশ্ন হয় 1500 নম্বর, সেটা আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, মক্কায় থেকে মদিনায় হিজরত করেন, সেই সময় নবীর বয়স ছিলেন 53, মানে 53 বছর বয়স ছিলেন। আর সেই বছর থেকে হিজরি যেটা বছর, ক্যালেন্ডার মাস হিজরি মাস, সেটা গণনা আরম্ভ হয়ে যায়। তাই আজকে যে বছরটা চলতেছে সেই বছরটি হলো 1447, 1447। আর তার সাথে যদি আমরা রসুলের হিজরতের আগের বয়সটা আমরা মিলিয়ে দেই 53 বছর, তাহলে হয়ে যাবে টোটাল মিলিয়ে 1500। তাই সেইভাবে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 নম্বর জশ্নে জুলুস হইতে চলতেছে। 1500 নম্বর জশ্নে জুলুস চলতেছে। অনেকেরই মানে চুলকাইতেছে যে সুন্নিরা কেন জশ্নে জুলুস পালন করে, ঈদ জশ্নে ঈদে মিলাদুন্নবী কেন বলে। সেটা তো ঈদ দুটা, ইসলামে বছরে ঈদ দুটা আসে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তাহলে ঈদে জশ্নে মিলাদুন্নবী কোন জায়গায় থেকে এরা পাইল? তাই ভাই বলছি, জশ্নে ঈদে মিলাদুন্নবী একটা ঈদ এবং ঈদুল ফিতর অন্য একটি ঈদ, সাথে ঈদুল আজহা আরেকটি ঈদ। ঈদুল আজহার ভিন্নতা অনেক, ওটার মর্যাদা অন্য একরকম, ঈদুল আজহার মর্যাদা অন্য একরকম, ঈদ জশ্নে মিলাদুন্নবীর মর্যাদা অন্য একরকম। ইনশাআল্লাহ আগামী যত ভিডিও আসবে সেই ভিডিওতে ইনশাআল্লাহ আমি জানাবো আপনাদেরকে জশ্নে ঈদে মিলাদুন্নবী এবং ঈদুল আজহা ঈদুল ফিতরের মাঝখানে পার্থক্য কী। আপনারা সবাই আমার সাথে জড়িত থাকেন ইনশাআল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।